আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে, আর তার ছোট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখের নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখের গল্প শোনাটাই তার বেশি পছন্দের। এইরকমই একদিন সেই ছোট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই পৃথিবীতে তো সব কিছুই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চা মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি বললেন, পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্য কি তাহলে নির্ধারণ করা যাবে না? পিতা বললেন, না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব, কেন কেউ বেশি সম্মান পায় আর কেউ কেন কম সম্মান পায়? বাবা ভাবলেন, ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে তাকে ওখানে যে লোহার রডটি পড়ে রয়েছে সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে বললেন, আজ সকালে তো তুমি এটা 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। এবার বাবা বললেন, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে বললেন, একটা কাস্তের দাম 50 টাকা হয়, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা। বাবা বললেন, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে বললেন, তাহলে তো একটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হয়েছে, ঠিক সেভাবে মানুষের মূল্য নির্ধারণ হয়। একজন মানুষের বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোনো জায়গায় তুলবেন, তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারণ হয়। ছেলে বললেন, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তার নির্ধারণ করবে সে নিজেই, তাই মানুষ ভেবে গরিব ধনী দেখা যায়। বাবা বললেন, বাহ, এই তো বেশ ভালোই বুঝেছ। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা অভ্যাস হয়ে যায়। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনের সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটি মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে থাকা কথা বলে, সেই শয়তানের থেকেও ভয়ঙ্কর। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। ভাগ্যে যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। মানুষ কোনো জিনিসের মূল্য বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথম হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর সফল হবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে।